সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন স্বাস্থ্য সুরক্ষার যে প্রশ্নটি সেটি আমি খুব কষ্টে জোগাড় করেছি। অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দাও। তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে। বিদ্যালয়ে কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন, কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছো। তোমরা শিক্ষক বৃন্দের সাথে একটা মিটিং করে আয়োজনে কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে তার একটা তালিকা করে নিয়েছো এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিয়েছো। তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিনে খেলাধুলো বিনোদনের আয়োজন করা, এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমার কয়েকজনের উপর। তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছো আনন্দধারা। আনন্দধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে, আর এভাবেই তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ। তাহলে শুরু করা যাক। তো তোমাদের প্রথম যে একক কাজ, বনভোজনের দিনে কি কি খেলা যায় এই নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলো দাঁড়িয়ে বাঁধা। চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়াও সাঁতার আয়োজন করা হবে। সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল, তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে। প্রতিশ্রুতি দেওয়ায় অনুমতি পাওয়া গেল। তুমি ঠিক করলে আগে থেকেই প্রস্তুতি দিয়ে রাখবে যেন সমস্যা পড়তে না হয়। নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতি কাজের তালিকা খাতায় লিখো। প্রথমটি দেখো, যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে। তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি। তো এখানে দুইটি প্রশ্ন দিয়েছে, তো এগুলোর উত্তরগুলো তোমরা পয়েন্ট আকারে লিখবে। তো দুই নম্বর কাজ যেটি, 2 নম্বর কাজটি দেখো, দলগত কাজ। শিক্ষকের নির্দেশনায় তোমরা দল গঠন করেছো। এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলো আলোকে আলোচনা করো। কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে, অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত, কারণ কি, কোনগুলোর সাথে একমত নও, কারণ কি। প্রস্তুতির কাজগুলো করতে পারো, সহযোগিতার প্রয়োজন আছে কি, কার জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে। এবং 3 নং কাজ, একক কাজ। এবার নিজের জায়গায় ফিরে যাও। এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা। তাহলে খাতায় লিখো, দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে। এই প্রশ্নটির তোমাদেরকে উত্তর লিখতে হবে খাতায়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের স্বাস্থ্য সুরক্ষার যে 3টি প্রশ্ন। আমরা যে তোমাদের জন্য এই প্রশ্নটি সংগ্রহ করেছি তার জন্য অবশ্যই একটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে পাশে থাকবে।